আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতের উপরে মানুষকে পরীক্ষা করেন, কখনো কখনো মানুষকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কোন মানুষকে না দিয়ে পরীক্ষা করেন। বহু মানুষ দুনিয়াতে এমন আছে যারা দুনিয়াতে আজ পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায় না, তাদেরকে আমরা একটা লকব দিয়েছি। তাদের কি বলি আমরা আমাদের ভাষায়? যাদের সন্তান হয় না তাদের কি বলি? হ্যাঁ, হাটকুড়ো বলে। মাশাআল্লাহ, আমাদের এলাকাতে ওই বাঁঝা বলে, বন্ধা বলে, হাটকুড়ো বলে, 3-4 রকমের বলে। তো যারা এই ছেলে পিলে হয় না তাদেরকে বাঁঝাই বলে বেশি আমাদের এলাকার লোক। তো এদেরকে দেখলে সকালবেলা উঠে তারা যদি রাস্তা দিয়ে যায়, কিছু কিছু মানুষ তাদেরকে দেখে মুখ ফিরিয়ে বাড়ির দিকে চলে যায়, মানে কুলক্ষণী তাই বলে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, ওদের কুলক্ষণী তাই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতের উপরে হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান মা মরিয়ম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পূর্বে তিনার আম্মা জানের নাম ছিল হিন্দা, আর তিনার আব্বা জানের নাম ছিল ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দেয়নি, বাঁঝালো, কি করবে? তো এইভাবে করে গ্রামে বেরোয়, তো লোক ওইরকম মুখ ফিরিয়ে চলে যায়। তখন তো কুসংস্কার বেশি ছিল। তো তিনি মা মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান, তিনি একদিন দেখলেন সেই যে সময় তিনি আল্লাহর কাছে ওয়াদা করছেন, প্রার্থনা করছেন, ওই সময়টা তিনার সন্তান হওয়ার সময় না, শেষ সময় হয়ে গেছে। কিন্তু এইরকম হাটকুড়ো নাম আর সে শুনতে চায় না। এই জন্য একদিন সেজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করছেন। মা বোনেরাও দেখবেন মান্নত করে, মা বোনেরা মান্নত করতে খুব ফাস্ট। এই শিরক হলো না বেদাত হলো এগুলো দেখে না, মান্নত করে খুব। বিবি হান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মান্নত করলেন, আল্লাহ এই দুনিয়াতে মানুষ আমাদের হাটকুড়ো বলে, আমাদের বন্ধা বলে, বাজা বলে, গো আল্লাহ এই বাজা থেকে যেন আমরা বাঁচতে পারি তার জন্য আমাদেরকে একটা সন্তান তুমি দান করো। আল্লাহ দুনিয়াতে আমাদের হাটকুড়ো নামটা একটু ঘুচিয়ে দাও, হাটকুড়ো নামটা আমাদের কাছ থেকে একটু সরিয়ে দাও, ওগো আল্লাহ এই দুনিয়ার জগতের উপরে তুমি একটা সন্তান আমাদের দান করো। এই সন্তান যদি তুমি আমাকে একটা দান করো গো আল্লাহ, আমি কথা দিলাম, ওয়াদা করলাম আল্লাহ তোমার এই বাইতুল মুকাদ্দাসের খাদেম করে দুনিয়াতে আমি তাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান একটা দাও, আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খিদমত করার জন্য তাকে হাদিয়া করে দেব। মান্নত করলেন, ওয়াদা করলেন, আল্লাহ কবুল করে নিলেন। কিছুদিন পরে ওই বিবি হান্না তিনি গর্ভবতী হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে একটা সন্তান দেবেন। গর্ভবতী হয়েছেন তিনি বিরাট বড় খুশি, কারণ সারা জীবন তিনার কোনো সন্তান হয় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন তিনাকে সন্তান দিয়েছেন। বহুদিন পরে যদি কারো সন্তান হয় সে খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এমন বড় খুশি, এইবারে খুশি হয়ে আছেন। কিছুদিন পরে যখন বাচ্চা প্রসব হয়েছে, বাচ্চা প্রসবের পরে তিনি তাকিয়ে দেখছেন ওই বাচ্চাটা ছেলে নয় মেয়ে। খুব চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আমি তো ওয়াদা করেছি এই বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে দেব, কিন্তু এখন তো দেখছি ছেলে না মেয়ে, একে কি করে দেব? এ খিদমত করবে কি করে? এইবারে তিনি কান্না শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন তিনার কাছে গায়বী মাদত করলেন, বান্দিরে তুমি কান্না করো না, তুমি আমার কাছে মিনতি করো না, কান্না করো না। ওরে বান্দি, আমি তোমার ওই নিয়তকে কবুল করেছি, অর্থাৎ তোমাকে আমি মেয়ের সন্তান দান করেছি। ওই মেয়ের সন্তানই বাইতুল মুকাদ্দাসের জন্য আমি কবুল করেছি, তাকে তুমি বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মা মরিয়মের চেহারা দেখার পরে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এত সুন্দর চেহারা মা মরিয়মের দেখার পরে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এইবারে মা মরিয়মের মা বাচ্চাটাকে সুন্দর করে লালিত পালিত করে এইবারে কুচি অবস্থায়, শিশু অবস্থায় তাকে নিয়ে এসে ওই বাইতুল মুকাদ্দাসের মুরব্বিদের হাতে যখন তুলে দেবেন, তারা সবাই বসা, তিনি নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, বাবারা আমি ওয়াদা করেছিলাম আমার সন্তান দুনিয়াতে হলে আমি এই বাইতুল মুকাদ্দাসের জন্য খিদমতের জন্য তাকে হাদিয়া করে দেব।
তো তোমরা নিয়ে নাও, আমি তাকে দিতে এসেছি। এ দেখছি এ তো মেয়ে মানুষ, শুনেছি যে মেয়ে হয়েছে, তো এরা বলছে তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই, এটা বাচ্চা মেয়ে, শিয়ারা হলে যা হয়, কিন্তু এটা তো বাচ্চা মেয়ে, তো একে তুমি দেবে, আমরা বাইতুল মুকাদ্দাসের জন্য নেব, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কিন্তু এই মেয়েটা এত সুন্দর দেখতে, এই মেয়েটাকে তোমরা যদি লালিত পালিত করো, আস্তে আস্তে মেয়েটা বড় হবে, যখন সে যৌবনে পদার্পণ করবে, তখন তুমি তাদের সঙ্গে তোমরা এমন খারাপি করবে, তার সঙ্গে তোমরা এমন খারাপিতে লিপ্ত হয়ে যাবে, অর্থাৎ তোমাদের প্রতি আমাদের কোনো ভরসা নাই, বিশ্বাস নাই, তোমাদেরকে এই সন্তান লালিত পালিতর দায়িত্ব দেওয়া যাবে না। দেওয়া হলো, কি করা যায়? সমস্যা, বিরাট সমস্যা। তো কি করা যায়? কে লালিত পালিত করবে? এই নিয়ে বিরাট একটা কৌতূহল চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি মতামত দিলেন, তিনি উপস্থিত হলেন এবং মতামত দিলেন। তিনি বললেন, আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি আমার কথা শুনবে? তো বললে বলো। বললে চলো আমরা প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা? বলে লোহার কলম প্রত্যেকেই পানিতে ফেলো, যার কলমটা ভেসে উঠবে সে একে লালিত পালিত দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা লোহার জিনিস পানিতে দিলে ভেসে যায় না ডুবে যায়? ডুবে যায়। তো এইবারে যখন এই কথা বলা হলো, ওরা সবাই বললো ঠিক আছে যাও, তাই হবে। এইবারে সবাই এক এক করে ফেলতে শুরু করলো, যেই ফেলে তারটাই ডুবে যায়, যেই ফেলে তারটাই ডুবে যায়। সর্বশেষ হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন কলমটা ফেললেন, সঙ্গে সঙ্গে ভেসে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মা হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মা জান আর হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, এরা ছিল বোন বোন, অর্থাৎ মা মরিয়ম আলাইহিস সালামের খালা হচ্ছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে তিনি লালিত পালিতর দায়িত্ব পেলেন। মা মরিয়ম আলাইহিস সালাম কি পাওয়ার পরে এইবারে তিনি বাড়ির দিকে নিয়ে চলে গেলেন, বিবির হাতে তুলে দিলেন, বিবিকে বললেন। এবারে বিবি যখন সুন্দর চেহারাখানা দেখলেন, দেখার পরে বললেন, স্বামী গো, এই মেয়েটাকে এখন আমাদের বাড়িতে রাখা যাবে না। বলে কি করা যাবে? বলে এই মেয়েটার জন্য ওই মসজিদের পাশে যেখানে আপনার থাকার ঘর, ওই রকম ধরনের একটা হুজুরখানা তৈরি করে দেন, ওর ভিতরে পায়খানা বাথরুম তৈরি করে দেন, যাতে ওই হুজুরখানা থেকে সে মসজিদে গিয়ে ঢুকতে পারে, বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে, তার একটা রাস্তা তৈরি করে দেন, যাতে ওই ঘর থেকে ঘরে ঘরে সে মসজিদে যেতে পারে। সমস্ত মানুষ যখন নামাজ পড়ে চলে যাবে, আর মা মরিয়ম আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে গিয়ে মসজিদের খিদমত করে, ঝাড়ঝুড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার এসে তার ওই গন্তব্যস্থলে পৌঁছে যাবে। স্বামী গো, তার কোন রকম তার ইজ্জতের কোনো বেখরুমতি হবে না, তার পর্দার কোনো বেখরুমতি হবে না, তাই সুন্দর করে একটা হুজুরখানা তৈরি করে দি। বললো তুমি একটা দারুণ কথা বলেছো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর করে একটা হুজুরখানা তৈরি করলেন, যার ভিতরে ছিল গোসলখানা, যার ভিতরে ছিল পায়খানা বাথরুম। সুন্দর করে একটা গোসলখানা তৈরি করলেন এবং সুন্দর করে একটা রাস্তা তৈরি করলেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জাকারিয়া আলাইহিস সালাম সেখানে সুন্দর করে ব্যবস্থাপনা করার পরে দৈনন্দিন ওই মা মরিয়ম আলাইহিস সালামের জন্য বাড়ি থেকে খাবার বহন করে নিয়ে গিয়ে তিনি সেইখানে পৌঁছে দিতেন। আর মা মরিয়ম আলাইহিস সালাম সেখানেই খাতেন, সেখানেই থাকতেন এবং সেখানেই তিনি গোসল করতেন, পায়খানা বাথরুম এবং সব কিছু কাজ সেখানে সমাধা করে নিতেন। এমন একটা পরিবেশ এইভাবে করতে করতে মা মরিয়ম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন তিনি আর 14 বছর বয়সে পদার্পণ করে, ওই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন মা বোনদের উপরে যে হুকুম জারি করেছেন, প্রতি মাসে মা বোনেরা কিছু দিন তিনাদের শরীরটাকে নাফাকি রাখেন, হায়েজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম 14 বছর বয়সে মা মরিয়ম আলাইহিস সালামের এই হায়েজ নামক রোগটা সর্বপ্রথম দেখা দেয়।
এবার মাসিক হয়েছে, হওয়ার পরে তিনি পবিত্র হবেন। যেদিন কমপ্লিট ভালো হয়ে গেছে সেই দিন তিনি গোসল করবেন। গোসলখানায় ঢুকেছেন, গোসল করে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিনি গোসলখানায় থেকে বেরোবেন। দেখছেন পিছনে একজন তরুতাজা যুবক তার পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে, ফুটফুটে চেহারা, এত সুন্দর দেখতে, একদম চোখ কেড়ে নেওয়া মতো। এই ছেলেটাকে দেখার পরে তিনি থমকে দাঁড়িয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেছেন এবং গভীরভাবে এমন ভাবে তিনি মাটির দিকে মুখ করে তাকিয়েছেন আর বলছেন, আল্লাহ, আমি জীবনে কোনো বেগানা পুরুষ আমাকে দেখেনি, আমি বেগানা পুরুষকে দেখি নাই। আল্লাহ, আজকে আমার সম্মুখে একটা তরুতাজা একটা সুন্দর যুবক এসে দাঁড়িয়েছে। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে দুনিয়ার জগতের উপরে তুমি আমাকে তার থেকে হেফাজত করো। আল্লাহ, মেহেরবানি করে তার হাত থেকে তুমি আমাকে এই প্রার্থনা করছেন। বর্তমান জামানাতে যদি কোনো একটা সুস্থির ছেলে, ভালো একটা ছেলে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, যদি কোনো একটা ভালো ছেলে বর্তমানে কারোর বাড়িতে মেহমান হয়ে যায়, তো আমাদের এলাকার মেয়েরা, যারা যুবতী মেয়ে, যারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক অথবা বিএ আই যারা পড়াশোনা করছে, এরা ওই বাড়ির চতুর্দিকে শুধু ঘোরাঘুরি করে। ছেলেটার নাম্বার কি করে পাওয়া যায়, নাম্বার কি করে পাওয়া যায়, এই রোগ আপনাদের এলাকা আছে নাকি? আছে গো? আচ্ছা, তো এই রোগ আমাদের এলাকায় আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন মা মরিয়মের ভিতরে কেমন ভয় দেখেছিলেন, তিনি যুবকটাকে দেখে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, এই যুবকটাকে তুমি আমার কাছ থেকে হাঁটিয়ে দাও, এর দ্বারা যেন আমার শারীরিক কোনো ক্ষতি না হয়, ইজ্জতের কোনো বেগরুমতি না হয়। আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিনের ওই ফেরেশতা যার নাম ছিল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মুখ খুললেন আর বললেন, মরিয়ম, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভয় নেই, আমি হলাম ফেরেশতা জিবরাইল, আমি মানুষের সূরাতে এসেছি তোমাকে একটা সুসংবাদ দেব বলে। বলে কি সুসংবাদ বলো? তো বলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো তোমার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দেবেন, আর এই দুনিয়াতে তোমাকে একটা সন্তান দান করবেন, ছেলে সন্তান। মরিয়ম আশ্চর্য হয়ে গেছে। উনি বলছেন, জিবরাইল, কোন ছেলে আমাকে স্পর্শ করে নাই, আমিও কোন ছেলেকে স্পর্শ করি না। আমি যতটুকু জানি, দুনিয়ার জগতের উপরে ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত না তাদের সঙ্গে স্পর্শ না হয়, ততক্ষণ পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু আজকে আমাকে কোন ছেলে এখনো পর্যন্ত স্পর্শ করে নাই, আমিও কোন ছেলেকে স্পর্শ করি নাই, কি করে আমার সন্তান হবে? জিবরাইল বলে, মরিয়ম রে, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তিনি সর্বশক্তিমান, তিনার ইচ্ছা দুনিয়াতে সে বিনা বাপে এবং বিনা পুরুষের মাধ্যম ছাড়াই দুনিয়ার জগতে তোমার গর্ভে সন্তান দেবে। জোরে বলুন, এ আল্লাহ পারে না? পারে না? পারে। পারে মানে পেরেছে, দেখিয়ে দিয়েছে। জি, এই মরিয়ম আলাইহিস সালাম এই কথা শোনার পরে মরিয়ম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মরিয়ম আলাইহিস সালামের একটু অলসতা মনে হলো, তিনি একটু হাই তুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম একটু ফুঁক দিয়ে দিলেন, আর ওই ফুৎকার একটু হাওয়ার মতো যখন তার পেটের ভিতরে প্রবেশ করল, কিছুদিনের মধ্যে তিনি গর্ভবতী হলেন। আস্তে 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 দেখা যায় মা মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে তার পেটটা বেড়ে যায়। যেমন মা বোনেরা গর্ভবতী হলে পেট বাড়ে না কমে? বাড়ে। ওই সময় তার পেটে যখন বাড়তে শুরু করলো, আর মা মরিয়ম আলাইহিস সালামের টেনশনও বাড়তে শুরু করলো। তার কারণ হলো, সবাই জানে মা মরিয়ম আলাইহিস সালাম একটা পর্দা পর্দার মধ্যে থাকে, সে জীবনে কোনোদিন বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করে না, কোনো বেগানা পুরুষও তার সঙ্গে মেলামেশা করে না। অর্থাৎ এই দুনিয়ার জগতের উপরে কেমন করে সে মা হতে পারে, এই প্রশ্ন মানুষের মনে জাগতে পারে না? পারে না? পারে। খুব চিন্তিত হলেন।
আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি যে আমাকে কি টেনশনে ফেলেছো, এই টেনশন থেকে আমি কবে মুক্ত হব সে তুমি ভালো জানো। খুব টেনশনে পড়ে গেলেন, এখন মানুষের কাছে আমি কি করে মুখ দেখাবো। এইভাবে করে মা মারিয়াম আলাইহিস সালাম এইভাবে করে দিন কাটাতে শুরু করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী মদদ করে বললেন, মরিয়ম রে তুমি কেঁদো না, তুমি চিন্তা করো না, কোনো টেনশন করো না, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন তোমার সাহায্যকারী, অর্থাৎ আমি তোমার সমাধান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম এই গর্ভবতী অবস্থায় যখন পেটটা পরিপূর্ণ উঁচু হয়ে গেল, এলাকার মানুষ তারা মরিয়ম আলাইহিস সালাম যখন দেখলো যে তার পেটটা উঁচু এবং তার সন্তান সম্ভবা নারীর মতো পেট, আলাইহিস সালামকে তাকে আহ্বান করা হোক, ডাকা হলো। জাকারিয়া আলাইহিস সালাম আসলেন, আসার পর এইবারে তারা বলল, এই জাকারিয়া, বলে কি হলো বলো। বলে তুমি ছাড়া কেউ তাকে দেখে না, তাকে তুমি খাবার পৌঁছিয়ে দাও, তার আসবাবপত্র পৌঁছিয়ে দাও, তার সমস্ত কিছু দেখভাল করে দায়িত্ব তুমি নিয়েছো, এই কাজ তোমার ছাড়া কারোর হতে পারে না। এইভাবে করে জাকারিয়া আলাইহিস সালামকে মারপিট শুরু করে দেওয়া হলো। মারের চোটে এত মার তিনি খেয়েছেন, এত মার খাওয়ার পরে তিনি তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড় শুরু করে দিয়েছেন। দৌড়াতে দৌড়াতে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বিরাট বড় একটা মোটা গাছ। ওই গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, গাছ রে তুই একটু ফেড়ে যা, তুই একটু ফাঁক হয়ে যা, আমি জাকারিয়া আলাইহিস সালাম তোর ভিতরে একটু আশ্রয় নেই, না হলে আমার এই সমস্ত কাউমের তারা আমাকে শেষ করে দেবে। তিনি একজন নবী, গাছ সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে গেল। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার ভিতরে গিয়ে বসে আশ্রয় নিল। জাকারিয়া আলাইহিস সালাম তার ভিতরে গিয়ে যখন আশ্রয় নিয়েছে, সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম যখন আশ্রয় নিয়েছে, আর দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের এরকমের একটা রুমালের মুখ তার পিছন দিক দিয়ে বেরিয়ে গিয়েছে, ফাটা দিক দিয়ে দেখা যায়। এই লোকগুলো দৌড়াতে দৌড়াতে গাছের চতুর্দিকে খুঁজে দেখে ওই জাকারিয়ার রুমালের মুখটা দেখা যায়। এবারে ভাবলো যে এই জাকারিয়া এই গাছের গোড়াতে বসে আছে, গাছের মধ্যেই বসে আছে, তো কি করা যায়। তো এরা বললো এক কাজ করো, করাত নিয়ে এসো। করাত বোঝেন তো, করাত, এই করাত নিয়ে এসো, আজকে তাকে এমন শাস্তি দেব যাতে জীবনে আর এই কাজ সে না করতে পারে। করাত নিয়ে যাওয়া হলো। করাত নিয়ে যাওয়ার পরে এইবারে তারা ওই গাছের মাঝখান দিয়ে ফাড়তে শুরু করলো, কাটতে শুরু করলো। এই যখন কাটছে তখন ওই ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ হচ্ছে, আর জাকারিয়া আলাইহিস সালাম তার ভিতরে আছে। তো এইবারে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছে, তিনি তো একজন নবী, প্রার্থনা করছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি মারের ভরে পালিয়ে এসেছি, এসে গাছের মধ্যে আশ্রয় নিয়েছি গো মাওলা, এখন তারা ওই করাত দিয়ে কাটতে কাটতে আমাকে চৌচির করে দেবে। ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে তোমাকে আমি একটু ডাকি, আল্লাহ তুমি সাহায্য না করলে তারা আমাকে আজকে শেষ করে দেবে। আল্লাহ বলছেন, জাকারিয়া রে তুই চুপ কর আমার কাছে, আর তুই ডাক দিস না, আমাকে ডাকিস না। এক্ষুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জগতের উপরে তোমরা যা কিছু অন্যায় করো, ধরুন আপনি আজ থেকে নিয়ে বিগত দিনে আপনি নামাজ পড়েননি, বিগত দিনে আপনি জিনা করেছেন, বিগত দিনে আপনি চুরি করেছেন, আজ থেকে নিয়ে পিছনের দিকটা আপনার বিরাট খারাপ, দুনিয়ার জগতের উপরে এত খারাপই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে দুনিয়াতে চুরি করেছো, ডাকাতি করেছো, মদ খেয়েছো, সুদ খেয়েছো, দুনিয়াতে নামাজ পড়ো নাই, রোজা করো নাই, যেদিন তুমি বুঝতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি এগুলো ফরজ করেছে, এগুলো আমাকে নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, আর এগুলো আদেশ করেছে পালন করতে হবে, সেদিন আপনি মনোযোগ সহকারে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর বেঁচে থাকাকালীন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন জিনা করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে যখন তুমি এই কথাটা বলেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ
ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যদি খাস নিয়েছে তওবায়ে নাসুহা কর, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে বাকি জিন্দেগির গুনাহগুলো তোমার maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা লা তুশরিকু বিল্লাহ, এই দুনিয়াতে তোমরা যদি কেউ আমার সঙ্গে কাউকে শরীক করো, আমার ছাড়া কারোর কাছে যদি সাহায্য চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করব না। ইল্লা শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় অপরাধ। তো এই অপরাধটা জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন। তিনি গিয়ে গাছের কাছে সাহায্য চেয়েছে, আল্লাহর কাছে নয়। কার কাছে? গাছের কাছে। এইজন্য আল্লাহ বললেন যে, এ জাকারিয়া, তুই আমার কাছে প্রার্থনা করিস না। তুই যদি আমার কাছে প্রার্থনা করিস, আমি তোকে বলে দিলাম তোর নবিয়ত থেকে নামটা বাতিল করে দেব। কি দেব? নবিয়ত থেকে নামটা বাতিল করে দেব। প্রত্যেকটা মানুষ আমরা জানি, কিয়ামতের ময়দানে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, কোন নবী রাসূল জাহান্নামে যাবে না। যাবে গো? যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই যদি বেশি কথা বলিস তো নবিয়ত থেকে তোর নামটা কেটে দেব, কারণ তুই আমার সঙ্গে অন্য কারো শরীক করেছিস। অর্থাৎ দুনিয়াতে তুই আমার সঙ্গে আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছিস। আমি জাকারিয়া, তুই বেশি কথা বললে, যদি চেঁচামেচি করিস এবং ওরা যখন তোকে চিরাও করবে, কাটবে, তখন যদি তুই চিৎকার চেঁচামেচি করিস, তাহলে আমি তোর নবিয়তের খাতায় থেকে নামটা কেটে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি খাতির না করে, আমি আপনি যদি কোনো গাছের গোড়ায় গিয়ে পুজো করি, আমি আপনি যদি গাছের গোড়ায় গিয়ে, আমাদের এলাকাতে আমি দেখেছি কিছু কিছু জায়গাতে আছে গাছের গোড়াতে ঘোড়া পুজো, বুঝলেন, ঘোড়া তৈরি করে নিয়ে গিয়ে সপ্তাহে একদিন তারা পুজো করে। আপনাদের এলাকায় কোনো জায়গা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমাদের এলাকাতে আছে, এখনো করে। এক শ্রেণীর মানুষ আছে। তো এই ধরনের কাজ কেউ যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জীবনে তুমি বড় বড় গুনাহ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব তোমার তওবার মাধ্যমে। কিন্তু দুনিয়ার জগতের উপরে তুমি যদি আমাকে শিরক করো, তুমি যদি আমার কাছে শিরক করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি কাউকে শরীক করো, এই গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করব না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মস্ত বড় অপরাধ করেছি, ভুল করেছি গো আল্লাহ। আমি রব্বুল আলামিন, ওরা আমাকে যেভাবেই কাটুক না কেন, যেভাবেই মারুক না কেন, আমি যত কষ্টই হবে আমি সহ্য করে নেব, চিৎকার করব না। আল্লাহ কখনোই তোমার কাছে প্রার্থনা করব না মাবুদ, শুধু একটা প্রার্থনা করি, মেহেরবানি করে তুমি নবিয়ত থেকে আমার নামটা কেটে দিও না। আমি দুনিয়াতে যদি তারা আমাকে প্রাণনাশ করে দেয়, তাতে কোনো আমার অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যদি ঠিকানা আমার জাহান্নাম হয়ে যায়, তাহলে আমি তো সহ্য করতে পারবো না গো। এই জন্য আমার নামটা তুমি নবিয়ত থেকে বাদ দিয়ে দিও না। খুব কাঁদলেন। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন কি করলেন? দেখলেন যে ওই সমস্ত লোকগুলো তারা গিয়ে রাগের চোটে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে এমন ভাবে কাটতে শুরু করলেন, ওইভাবে কাটতে 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 তার মাথা থেকে পা পর্যন্ত নিয়ে দুভাগ করে দিলেন। শেষ হয়ে গেল, মৃত্যুবরণ করলেন। তিনি শুধু একটাই প্রার্থনা করে গেছেন, আল্লাহ তুমি আমাকে নবিয়ত থেকে বাদ দিও না। আমি যে অন্যায় করেছি, ভুল করেছি, এর জন্য তোমার কাছে আমি দরখাস্ত করি, ক্ষমা চাই। খবরদার তুমি আমাকে নবিয়ত থেকে বাতিল করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তোমরা যদি সঠিক নামাজি না হও, সঠিক নামাজ যদি তোমরা না পড়তে পারো, তাহলে ইসলামের খাতায় থেকে তোমার নামটা বাতিল পড়ে যাবে। বিশ্ব নবীর কাছে কিছু সাহাবা গেলেন, বিশ্ব নবীকে কি বললেন, নবী গো, আমরা দুনিয়াতে কোনটা ইমানদার কোনটা বেঈমান এটা আমরা চিনব কি করে, পরীক্ষা করব কি করে? এর নিদর্শন কি আপনি একটু আমাকে বলে আমাদেরকে বলে দিন। বিশ্ব নবী বললেন, সাহাবারা, দুনিয়াতে পানি মাপার একটা যন্ত্র আছে, দুনিয়ার জগতের উপরে তেল মাপার একটা যন্ত্র আছে। মানুষের যখন রোগ হয়, জ্বর হয়, বুখার হয়, তখন মানুষের জ্বর মাপার একটা যন্ত্র আছে। এক একটা যন্ত্রের আলাদা আলাদা নাম, নাকি একটাই নাম?
আলাদা আলাদা নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে মানুষের যখন প্রেসার বেশি হয় প্রেসার মাপার একটা যন্ত্র আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন বলেন, আল্লাহর নবী বললেন ও আমার সাহাবাগণেরা শোনো, এই দুনিয়াতে মানুষের ঈমান মাপার যন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জগতের উপরে ঈমান মাপার যন্ত্রর নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান মাপার যন্ত্রর নাম কি? নামাজ। এই দুনিয়াতে বুঝবে কে ঈমানদার আর কে ঈমানদার নয়, বেঈমান, এটা বোঝার জন্য একটাই নিদর্শন, তার নাম হলো নামাজ। তোমরা জানবে যে নামাজ পড়ে না সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কুফরি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় থেকে তার নামটা বাদ পড়ে যায়। এই জন্য আমরা যখন নামাজ পড়বো তো কমপ্লিট নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আর এই কমপ্লিট নামাজ পড়তে গেলে বর্তমান জামানাতে যারা মুসল্লি আছেন এদের দ্বারা আর সম্ভব নয়। সম্ভব নয় কেন? কেউ 40 বছর বয়স পার করে দিয়েছেন, দেওয়ার পরে গিয়ে যখন দেখছেন যে আপনাকে পাকড়াও করেছে আল্লাহ বিভিন্ন রোগ দিয়ে, তখন আপনি বাঁচার তাগিদে মানে যখন পড়ে কারে কারে তখন ডাকে আল্লাহকে বারে বারে। এরকম পরিস্থিতি যখন মানুষের হয়ে যায় তখন আল্লাহর ঘর মসজিদের দিকে মানুষ অগ্রসর হয়। তো যাই হোক, এই সময় গিয়ে তখন মানুষ লজ্জাবোধ করে। একজন এমএলএ তার বয়স হলো 60 বছর, একজন এমএলএ তার বয়স যদি 25 বছরও হয়, একজন এমএলএ সেই ব্যক্তিটা দেখা যাবে মসজিদে গেল নামাজ পড়তে, সে সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, সূরা মাউন জানে না, কোন সূরাই তার জানা নাই, কোন নিয়ম কানুনই জানা নাই। এমন ব্যক্তি আছে এখনো দোয়া কুনুত কি জানে না, দোয়া মাসুরা কি জানে না, দরুদ শরীফ সঠিক জানে না, তাশহুদ কি সঠিক জানে না, কোনো কিছুই তার সঠিক জানা নাই। সেই ব্যক্তি মসজিদে গিয়ে একজন এমপি লোক বা একজন এমএলএ লোক, একজন মেম্বার লোক এই মসজিদে 3 টাকার মাইনে দিয়া যে মৌলবি আছে, ইমাম সাহেব আছে, তার কাছে কি বলবে, হুজুর আমাকে একটু সূরা ফাতিহাটা শিখান, বলবে? এই কথা বলবে? 40 বছর পার করে 60 বছর বয়স হয়েছে, আপনি কি ইমাম সাহেবকে বলবেন হুজুর গো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো নামাজ কখন কোনটা পড়তে হয় এটা আমি সঠিক জানি না, এটা স্বীকার করবে? সে করবে? করবে না। তো এখন কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাকি জিন্দেগি কাটিয়ে দিচ্ছে। এইভাবে নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে? যাবে? তো এই জন্য আমাদেরকে সঠিক শিখতে হবে। আমরা যা ভুল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমাদের সামনের জেনারেশন যারা থাকবে, তোমাদের ভবিষ্যৎ যারা পৃথিবীতে আসবে, তাদেরকে খবরদার তোমরা তোমাদের মতো অজ্ঞ করো না। তোমরা এই বয়সটাকে কাজে লাগিয়ে, ওই শিশু কালটাকে তোমাদের কাজে লাগিয়ে শুধুমাত্র 2 বছর যদি আপনি একটু মেহনত করেন, আপনার ছেলের বয়স হবে 4 বছর, দেখবেন তার বাক্যটা স্পষ্ট ফুটে যাবে। আপনি 4 বছরে একটা ছেলেকে তার মাকে আবার আপনি নিজে দায়িত্ব নিয়ে যদি ফজরের পরে ফজরের নামাজটা পড়ে বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে বলুন আমার মেয়েটাকে আমার হাতে তুলে দাও, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে আপনি ইমাম সাহেবের হাতে বা মক্তবে নিয়ে এসে মক্তবের শিক্ষকের হাতে মাত্র 2 বছর আপনি ডিউটি পালন করেন, ওই মেয়েটা একদম দুআয়ে সানা থেকে শুরু করে একদম আপনার সূরা ফাতিহা থেকে শুরু করে দরুদ শরীফ তাশহুদ, এদিকে দুআয়ে মাসুরা, দুআয়ে কুনুত থেকে শুরু করে মোনাজাত থেকে শুরু করে পায়খানা পেশাব থেকে শুরু করে এ টু জেড, এমন কি আপনার জানাজা কবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, বিস্তারিত দোয়া দানি সমস্ত কিছু তার নখদর্পণে হয়ে যাবে। আমি কিছুদিন আগে অর্থাৎ কাল পরশুর আগের দিনটায় একটা জায়গাতে ছিলাম মক্তবের একটা জালসায়, তো সেখানে দেখলাম একসঙ্গে 13 জন মেয়ে হাফেজি কোরআন তৈরি হয়েছে এই মক্তব থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13 জন মেয়ে, 213 জন ছাত্র ছাত্রী, তার মধ্যে 13 জন মেয়ে মানুষ শুধু তারা হাফেজি কোরআন তৈরি হয়েছে, হাফেজা তৈরি হয়ে গেছে মক্তবে পড়ে পড়ে। আমি আপনাদেরকে বলবো সোনার লালেরা, এই দুনিয়ার জগতের উপরে যদি আপনারা প্রকৃত কমপ্লিট ইসলাম ধর্মের মানুষ হতে চান, কমপ্লিট মুসলমান হতে চান, তাহলে সর্বপ্রথম শিক্ষা নিতে হবে কোরআন। আর এই দুনিয়াতে বর্তমান জামানাতে কোরআনের শত্রু আছে না? না একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আছে। বর্তমানে ইসলামের শত্রুর কোনো অভাব নাই। দুনিয়াতে কোনো ইসলামের শত্রুর অভাব নাই। দুনিয়াতে কোরআন যাতে নিভে যায়, কোরআন যাতে ধ্বংস হয়ে যায়, এই শত্রুর কোনো অভাব নাই। যদি বললেন কেন? আজকে যদি আমাদের এই ঢিলা এই গোড়ামি যদি না থাকতো, আমরা যদি কমপ্লিট মুসলমান থাকতাম, তাহলে আমাদের কাছ থেকে মুসলমানের কোন সম্পদ কোন বেঈমানের দল কেড়ে নিতে পারতো? একটু জোরে কথা বলুন।
পারতো না। আজকে আমরা মসজিদ তৈরি করেছি, যে মসজিদে 10,000 লোক ধরার দরকার, যে মসজিদ তৈরি করেছি 5,000 লোক ধরবে, সেই মসজিদে গিয়ে 5টা মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মসজিদ থাক আর যাক, যারা নামাজ পড়ে না মসজিদ চলে গেলেই বাকি, আর থাকলেই বাকি। বলুন কোন আসে যায়? চাই না। দরদ তখনই আসে আপনি যখন ছেলেটাকে সুন্দর করে জন্ম দিয়েছেন, তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, খাইয়েছেন, কত সুন্দর করে লালন পালন করেছেন। ওই সন্তানটা বড় হয়েছে, যখন সে যুবক, তরুণ তাজা যুবক, ওই সময় যদি আল্লাহ তার মৃত্যু দিয়ে দেয়, তো ওই ব্যক্তি দেখবেন তার বয়স যদি 40 বছর থাকুক, নিচে 38-30 বছর থাকুক, সে ভেঙে এত ভেঙে পড়বে, মনে হবে যেন সে 60 বছরের বুড়ো। ঠিক বলছি না ভুল বলছি? কেন? তার বুকের প্রত্যেকটা পাঁজরার হাড়টা ভেঙে যায়, কারণ ওই সন্তানটাকে সে তিল তিল করে ওই যুবক পর্যন্ত সে মানুষ করেছে। এই মানুষ করা সন্তানটাকে যখন সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সময় মোতাবেক সে যখন নিয়ে নেয়, তখন তার বুকের প্রত্যেকটা পাঁজরার হাড় ভেঙে যায়, সে তখন মুরব্বি হয়ে যায়, বয়স্ক হয়ে যায়। অনেক মানুষ ছেলের শোকে পাগল হয়ে যায়, মা জননীরা পাগলি হয়ে যায়। যায় কিনা? যায়। আর যদি কোন সন্তান দুনিয়াতে আসলো, মায়ের গর্ভে থেকে পড়ার সঙ্গে সঙ্গে মরে গেল, তো এর জন্য মা, বোন এবং ভাই বাপজিদের কত অনুশোচনা হবে, কত দুঃখ পাবে? পাবে না, কারণ তার পিছনে সে শ্রম দেয়নি, মেহনত করেনি, কিন্তু মা হবার যন্ত্রণা পেয়েছে, এই জন্য কিছুদিন তার মনে থাকবে, কিন্তু এটা অনাশাই তাড়াতাড়ি ভুলে যাবে। কিন্তু যাকে যুবক পর্যন্ত মানুষ করেছে তার কথা বলতে কষ্ট হবে না? হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা যারা সাপ্তাহিক নামাজ পড়ি, তার এই মসজিদের মধ্যে অত দরদ থাকবে না। যারা বাৎসরিক 2 দিন ঈদগাহে নামাজ পড়ি, মসজিদকে দর্শন করি না, মসজিদ ভেঙে গেলে তার অত দরদ থাকবে না। কথা বলুন, থাকবে না। এই জন্য আমাদের হাত থেকে আজকে আস্তে আস্তে মসজিদগুলোকে কাফেরের দলেরা দখল করেছে। বাবরি মসজিদ দখল করেছে তো কি আছে, আমার গিরান আসবে যেদিন সেদিন আমরা বুঝবো। কিছু কিছু মানুষ বলে, আরে সেখানকার মানুষ বুঝে নিক না, আমাদের এখানে যখন আসবে তখন আমরা বুঝে নেব। আল্লাহর নবীর হাদিস শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, সারা বিশ্বের মধ্যে যতগুলো মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমান ভাববে, তোমরা যারা মুসলমান, কমপ্লিট মুসলমান, তারা ভাববে যে সারা বিশ্বের মুসলমান একটাই বডি। কটা বডি? একটাই বডি। আপনার একটা বডিতে যদি পায়ের তলায় কাঁটা ফোটে, আপনার মাথা আপনাকে স্মরণ করিয়ে দেয়। দেয় কি দেয় না? দেয়। আপনার হাতের তলায় যদি কাঁটা ফোটে, তো মাথা আপনাকে স্মরণ করিয়ে দেয়। আপনাকে জানতে হবে সারা বিশ্বের মুসলমান একটাই বডি, আর কোন মুসলমানের গায়ে যদি কোনো আঘাত লাগে, আমি মুসলমান হিসেবে আমার আঘাত লাগবে। লাগবে না? লাগবে না? যদি না লাগে তাহলে জানতে হবে আমি মুসলমান নয়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে সারা বিশ্বে আজকে যে আন্দোলন চলছে, আমরা জানি এই আন্দোলন থেকে বাঁচতে গেলে আমাদের মুসলমান, আমাদের ঈমানকে শক্তপোক্ত করতে হবে। এই দুনিয়াতে আমাদের ঈমানকে সতেজ করতে হবে। করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দুনিয়াতে দিনকে বাঁচাতে চাই না ধ্বংস করে দিতে চাই? বাঁচাতে চাই না ধ্বংস করে দিতে চাই? কে কে দিন বাঁচাতে চান একটু হাত দুখানা তুলুন। তুলুন তুলুন, সবাই তুলুন। আল্লাহকে দেখা, হে আল্লাহ, সবাই বলুন, সবাই আমার সঙ্গে বলুন, হে আল্লাহ, বলুন আমার সঙ্গে বলুন, হে আল্লাহ, আমরা যতদিন আমাদের শরীরে রক্ত থাকবে, যতদিন প্রাণ থাকবে, ততদিন আমরা কোরআনের কোন ক্ষতি হতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।